ময়মনসিংহের তারাকান্দায় একটি কলেজের জমি ও ভবন বিক্রির অভিযোগে তৈরি হয়েছে চরম উত্তেজনা। অধ্যক্ষের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ ঘিরে ক্ষুব্ধ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। পরিস্থিতি সামাল দিতে তদন্ত কমিটি গঠনের আশ্বাস দিয়েছেন প্রশাসন। ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় অবস্থিত ফজলুল হক চৌধুরী মহিলা কলেজ। নারী শিক্ষার এই প্রতিষ্ঠানটিকে ঘিরেই এখন তোলপাড়। অভিযোগ উঠেছে, কলেজের জমিসহ ভবন বিক্রি করে দিয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ হোসেন আলী চৌধুরী। কলেজ সূত্র বলছে, 2010 সালে ব্যক্তিগত নামে ক্রয় করা জমি পরবর্তীতে কলেজের নামে হস্তান্তর করা হয়। আর এই জমিতেই সরকারি অর্থায়নে নির্মিত হয় 3 তলা ভবন। 2022 সালে এমপিও ভুক্তির আগে জেলা পরিষদের অর্থায়নে নির্মিত হয় ভবনটি। কিন্তু স্থান সংকুলন না হওয়ায় 2024 সালে কলেজ কার্যক্রম সরিয়ে নেওয়া হয়েছে অন্যত্র। অভিযোগ উঠেছে, এই সুযোগে 2024 সালের 12 সেপ্টেম্বর 1,33,00,000 টাকায় জমিসহ ভবনটি বিক্রি করে দেওয়া হয়। আমার গ্রামে একটা বিধবা মহিলা আছে, বাড়ির ভিটাও নাই। সে 14 বছর তার এই কলেজে বাসার কাজ কাম থেকে আরম্ভ করে রাজমিস্ত্রির জোগাল, স্বামী স্ত্রীর কাপড় চোপড় ধোয়া থেকে আরম্ভ করে 14 বছর কাটছে। সেইখানে আরও সুদি করে 4 লক্ষ টাকা দিছে। এখানে অনেক শিক্ষক তারাকান্দার সর্বস্তরের সবচেয়ে মেধাবী লোকজন তার উপস্থিতিতে সর্বশেষ একটা রায় হয়েছে। সেই রায়টা বাস্তবায়ন করবে, সেই অজুহাতে সময় ক্ষেপণ করে বিএনপির নেতাদের ছত্রছায়া নিজের প্রদর্শন করতে চাইছে। এইগুলো আমার লাগতো না। অদ্যবধি পর্যন্ত তারাকান্দা অনারেবল ব্যক্তি যারা আছে, গণ্যমান্য ব্যক্তি সকল মানুষই আছে, কোনো প্রতিকার হয় নাই। তারপরে শুনলাম জেলা পরিষদ থেকে যে এই জায়গাতে একটা বিল্ডিং 3 তলা ফাউন্ডেশন দেওয়া হয়েছে। হঠাৎ করে শুনি যে জায়গাটা বেচ চালছে। বেচলে আমরা তারাকান্দার যত সর্বস্তরের জনগণ আমরা বিব্রতকর অবস্থায় পড়ি যে ফজলুল হক কলেজ এইখানে জায়গা দিচ্ছে, এইখানে জায়গা দিয়ে এইখানে 3 তলা সরকারি বিল্ডিং হচ্ছে, এটা আবার বেচে কীভাবে? সকলের মুখে মুখে এই ধরনের প্রশ্ন। হোসেন আলী সাহেব যে কলেজের যে প্রিন্সিপাল, ওনার মাতা জায়েদা খাতুনের নামে 9.5% ভূমির মালিকানা ছিল। এই মালিকানার থেকে এই প্রিন্সিপাল হোসেন আলী সাহেব 8% সম্পত্তি ওনার কাছ থেকে লিখে নেওয়ার পরে উনি অবশিষ্ট 1.5% সম্পত্তির মালিক থাকেন ওনার মাতা। এই অবস্থায় উনি কি করছেন, প্রিন্সিপাল থাকা অবস্থায় কলেজের নামে উনি পুনরায় 8% সম্পত্তি কি করছেন কলেজের নামে, ওনার নামে না, এটা দিচ্ছেন কলেজের নামে উনি এই জায়গাটা লিখে নিছেন। এই কলেজের নামে উনি লিখে নিয়ে আরও 1.5% বাকি থাকে, পরবর্তীতে আরও দেন নিছে। এইভাবে কি করছেন, এই সম্পত্তিটা কি করছেন উনি অন্যজনের কাছে হস্তান্তর করছেন, যা উনি করতে পারেন না। 1.5% উনি যে প্লট করছে তার কারণ হলো এখানে এটা বোঝা যায় যে উনি যে এই যে দলিলটা সৃজন হয়েছে, পরবর্তী দলিলটার ভিতরে উনি সাক্ষী এবং ওনার ভাই শওকত চৌধুরী, ওনারা 2 ভাই সাক্ষী, ওনাদের জ্ঞাত সারি হয়েছে। তাহলে এটা জেনে শুনে এই অপরাধটা করছে। কথা ছিল এই কলেজের ভবনটা আমাদের শিক্ষার্থীদের একটা আবাসিক হবে, হোস্টেল হবে। কিন্তু আমরা 24 সালে আমরা এসে যেটা মানে শুনতে পাই, কারণ মানে লোকজন মারফত, যে কলেজটা নাকি ভবন সহ বিক্রি হয়ে যায়। তারপরে আমরা ধীরে ধীরে এটা স্যারের মানে শরণাপন্ন হই যে কীভাবে এটা কি হইলো, এটা কেন হলো। তারপরে এটা স্যার কোনো সুরাহা দিতে পারে না, আজ অবধি কোনো সুরাহা দিতে পারে নাই স্যার। যে কারণে আমরা আসলে এই ভবনটার রক্ষার্থে কিংবা কলেজের রক্ষার্থে আমরা সমস্ত শিক্ষক কর্মচারীরা একত্র হই এবং বিরুদ্ধে যেতে বাধ্য হই আমরা, এবং আমরা ইউনো স্যারের কাছে যাই এবং আমরা এটার একটা সমাধান চাই, সুন্দর একটা সমাধান চাই। আমরা এই জায়গা সহ ভবনটা বিক্রি করে ফেলছেন। এখন আমরা জানার পরে উনি আমাদের দুইজনকে সাসপেন্ড করে ফেলছেন অলরেডি। এখন আমরা অনিশ্চয়তার মধ্যে আছি। এই যে শিক্ষকরা আছে এখানে, তার বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের দুর্নীতি এবং অর্থ আত্মসাৎ, আমাদের প্রতিষ্ঠানের যে টিউশন ফি থেকে শুরু বিভিন্ন কার্যক্রমে তার বিভিন্ন ধরনের দুর্নীতি এবং আমাদের যে প্রতিষ্ঠানের যে ভূমি আত্মসাৎ এবং প্রতিষ্ঠানের নামে বিভিন্ন জায়গায় যে সম্পত্তিগুলো তার দখলে রাখা, এইগুলোর জন্য বিভিন্ন কার্যক্রমের জন্য তাকে আমরা অনাস্থা দিয়েছি। এই কলেজের জমিটুকু প্রথমে হোসেন আলী চৌধুরীকে তার মা লিখে দেয় 2010 সালে। পরবর্তীতে 3 মাসের ব্যবধানে 2011 সালে আবার কলেজকে লিখে দেয়। তো এই যে দলিলের একটা চিটিং বা প্রতারণামূলক কাজ,
এটা কীভাবে করেন, এবং এই দলিলের মাধ্যমেই আমরা প্রতিষ্ঠানের উপজেলার অর্থায়নে আমাদের বিল্ডিং হয় 3 তলা, এবং এই 3 তলা বিল্ডিংটা 24 সালে এসে তিনি বিল্ডিং সহ জায়গা সহ বিক্রি করে দেন। তো শিক্ষক শিক্ষার্থী সবাই মিলে যখন আমরা এটা নিয়ে জনসম্মুখে যাই, তখন তারা আমাদেরকে কারণে সুখোজ করছেন, এবং ইতিমধ্যে আমাদের 2 জন প্রভাষককে তিনি সাময়িক বরখাস্ত করেছেন। আমি আপনাদের কাছে, দেশবাসীর কাছে জানতে চাই, এই অনৈতিক ও নিয়ম দুর্নীতিবাজরা কি এইভাবে দেশ চালাবে কিনা। কলেজের শুরুটা মূলত এইখানেই ছিল আমাদের, তারপরে আমাদের অন্য জায়গায় আমাদের নতুন ক্যাম্পাসটা শিফট করা হয়। তো আমরা ইতিমধ্যে জানতে পারি আর কি যে কলেজটা নাকি বিক্রি হয়ে গেছে, জায়গা সহ ভবন বিক্রি হয়ে গেছে। এরপরে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট শরণাপন্ন হই। উনি এই ব্যাপারটা, আমাদের আজকে গণশুনানি ছিল, ইতিমধ্যে গণশুনানির কোনো সুরাহা হওয়ার আগেই আমার 2 জন সহকর্মী সাময়িক বরখাস্ত হয়েছে। তো এই কারণে আমরা আসলে যারা এখানে কর্মরত আছি, আমরা মোটামুটি একটু অনিশ্চয়তার মধ্যেই আছি। এখানে আমরা 2010 সাল থেকে এই কলেজে জেলা পরিষদের অর্থায়নে বিল্ডিংয়ে আমরা কলেজের কার্যক্রম চালু করে আসতেছিলাম, কিন্তু আমরা 2024 সালে শুনতে পারলাম এই কলেজটা নাকি বিক্রি হয়ে গেছে জায়গা সহ। এখন আমার প্রশ্ন হলো, একজন প্রতিষ্ঠানের অধ্যক্ষ থাকাকালীন সময়ে কি করে সে প্রতিষ্ঠানের এত বড় ক্ষতি করতে পারে? প্রতিষ্ঠানের জায়গা এবং বিল্ডিং সহ কীভাবে তিনি সরকারের অনুমতি দ্বারাই বিক্রি করতে পারে? এটা হলো আমার প্রশ্ন। অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আন্দোলনে অংশ নেওয়া 2 জন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেও জানা গেছে। তবে অধ্যক্ষ হোসেন আলী চৌধুরী দাবি করেছেন, দলিল সংক্রান্ত বিষয়ে ভুল বোঝাবুঝি হয়েছে, কোনো অনিয়ম করা হয়নি। এটা মিস্টেক হয়েছে, এটা কিভাবে আমি উকিলের সাথে বুঝি কিভাবে কি করা যায়, আমি দেখি কি করা যায়। না না, নিয়োগ বাণিজ্য আজকে তো কোনো এই বিষয়ে কোনো প্রসঙ্গ আলোচনা নেই, পরে কথা বলতে। এই উদ্ভূত পরিস্থিতিতে আমি 2 পক্ষকে ডেকেছিলাম। 2 পক্ষকে ডাকার পরে ওনাদের কথা শুনেছি। কথা শোনার পরে আমি একটা তদন্ত কমিটি আজকে গঠন করব। তদন্ত কমিটি গঠন করে তদন্ত কমিটি রিপোর্ট দিলে রিপোর্টের প্রেক্ষিতে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আমাদের ইউনূস সাহেব ওনাদের দুই পক্ষ নিয়ে বসছেন, তদন্তের জন্য দিয়েছেন। তদন্ত হয়ে আসুক, তারপরে আমরা একটা ফয়সালা যাবো ইনশাআল্লাহ। এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। কলেজের দিকটা লক্ষ্য করে বাকি অন্য কাজ করতে হবে। কলেজের ক্ষতি হবে, এই কাজ করা যাবে না। যদি অন্য কেউ ক্ষতিগ্রস্ত হয় তার আমরা ক্ষতিপূরণ করব, কিন্তু কলেজের ক্ষতি হবে না ইনশাআল্লাহ। কলেজ শুধু না, কেউ কারো ক্ষতি করতে পারবে না, কোনো প্রতিষ্ঠান ক্ষতি করতে পারবে না। আমরা ক্ষতির জন্য আসি না, সব উপকারের জন্য আসছি। সব মানুষও ক্ষতি থেকে বিরত থাকবে, বেঁচে থাকবে, প্রতিষ্ঠান বেঁচে থাকবে, সব কিছুই ক্ষতি থেকে বেঁচে থাকবে, সবার উপকার হবে। স্থানীয় সচেতন মহল বলছে, যদি অভিযোগ প্রমাণিত হয় তবে এটি শুধু একটি প্রতিষ্ঠানের ক্ষতি নয়, বরং নারী শিক্ষার জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াবে। সরকারি অর্থায়নে নির্মিত একটি শিক্ষা প্রতিষ্ঠানের সম্পত্তি বিক্রির অভিযোগ, এটি শুধু আইনি নয়, নৈতিক প্রশ্নও তুলেছে। এখন দেখার বিষয়, তদন্ত কমিটি কতটা নিরপেক্ষভাবে সত্য উদ্ঘাটন করতে পারে। তদন্তের ফলে নির্ধারিত হবে এটি কি শুধুই ভুল বোঝাবুঝি নাকি বড় কোনো অনিয়ম। আবুল মনসুর, আমগর বার্তা, ময়মনসিংহ।